0 1 x প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে কি 0 ওয়াই প্লাস জেড, এরপরে কি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার, 1 জেড স্কোয়ার, এরপর হচ্ছে জেড কিউব। এইবার হচ্ছে আমরা কি করব বলেন, বিস্তার করে দিব। কি করে দিব? বিস্তার করে দিব। যেহেতু আপনি শিখলেন, যেহেতু এত কষ্ট করে করলেন, মানে এখনো তো এতটা সহজ আসে না, তাহলে আগে নিয়মে করে দিবেন। আগেরটা হয়তো প্রথমে একটু বড় হলেও মানে কাটাকাটি করে ছোট হয়ে যায়। তাহলে এখানে কি থাকবে? ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই জেড প্লাস কি জেড স্কোয়ার। চাইলে একসাথে গুণ করতে পারেন। প্রথমে এক্স দিয়ে গুণ করলে কি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড, মাইনাস পরটা কি হবে জেড এক্স মাইনাস হচ্ছে কি ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, কাটাকাটি হবে। ওয়াই স্কোয়ার বাদ যায়, জেড স্কোয়ার বাদ যায়, থাকে কি ওয়াই জেড বাদ যায়, থাকে কি আবার মাইনাস কি ওয়াই জেড। ওই মাইনাস আবার এই মাইনাস কি ব্যালেন্স হবে, বুঝতেছেন? তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস জেড, আর এখানে থাকতেছে কি কি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস কি জেড এক্স। ওর থেকে মাইনাস কমন নিয়ে যদি ওরে দিয়ে এরে দিয়ে দেন, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে। এইভাবে আপনি করতে পারেন, শেখার জন্য লাগে। দেখতে পারেন তো নাকি এটা লাস্টে আসছে, আমাদের এখান থেকে শুরু করে এটা পর্যন্ত। এটা লেখার পরে কি করবেন?
শেষ আগেরটা। আচ্ছা, নির্ণয় করার জন্য প্রথমে আপনাদের খুশি করার জন্য হচ্ছে হলো যে খুশি করানো ম্যাথটা এগুলো দিয়ে দিয়েছি, মানে যেগুলোতে 1 ছিল। কিন্তু খেয়াল রাখবেন, নির্ণয় করার জন্য প্রথম ধাপ হচ্ছে কি, প্রথম ধাপে আসলে দেখা উচিত কোনো কিছু কমন যায় কিনা, কোনো কিছু কি কমন যায় কিনা। নির্ণায়কের প্রথমে হচ্ছে হলো নির্ণয় করার সময় দেখবো কোনো কিছু কমন যায় কিনা। যায়, তো খুশি করার জন্য আপনাকে এখানে 1 দেয় নাই কোনো সারিতে অথবা কলামে। কোথায় কমন যায় বলেন? থার্ডটা থেকে। ইভেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি দেখেন সারির দিকে তাকান, সেম। তাহলে যে কোনো একটা থেকে প্রথমে আমরা হচ্ছে সাপোজ কলাম দেখতে পছন্দ করি বেশি, প্রথম কলাম থেকে এ কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে কি বি, তারপরে কি সি। কমন নেওয়ার পরে কি থাকে? মাইনাস এ বি সি, তারপরে তারপরটা, তারপরে কি করব? এখন দেখেন আবার সারিতে কমন যায় এ বি সি। তো এটা কত? মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1 1 1। এরপরে ও আচ্ছা, এখানে চলে নাই, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন আপনি চাইলে পাশাপাশি বিয়োগ করে জিরো বানাইতে পারবেন, দরকার আছে? এগুলো তো সব সংখ্যা না, তাদের বিস্তার করে দেন। তো বলবেন মাইনাস 1 এর সাথে কত আসবে? 1 মাইনাস 1, এটা মাইনাস 1, সূত্রে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, আর লাস্টে প্লাস 1 এর সাথে কত? প্লাস 1। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কত এটা বলেন? 0। এটা প্লাস 2, এটাও কি প্লাস 2। তাহলে ফাইনালি কত? 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এই আপনারা ভাবেন না যে এটা এত সহজ হবে, তাই না? রাইট হ্যান্ড সাইড লেখা। তখন তো এটা ছিল না আলোচনাতে, আলোচনাতে ছিল এটা এটা। অধ্যায় 8 থেকে অধ্যায় 11 সবসময় ইজি ছিল আমার কাছে। অধ্যায় 8 খালি মুখস্থ, অধ্যায় 10 মুখস্থ, 11 থেকে অর্গানিক শুরু করেছি। আজকের লাস্ট ম্যাথ, ঠিক আছে? হয়তো ভুলে যাব, আপনারা হচ্ছে যে 16 থেকে শুরু করে
33 পর্যন্ত যত ম্যাথ আছে এগুলো, বাকিগুলো আপনাদের এইচডব্লিউ এক্সেপ্ট 24 আর 25টা বাদ দিয়েন। এটা এই দুটো আপনাদের অনেক কষ্ট হইতে পারে, যে এদের ক্লাসে দেখাই দিব। 24 25 বাদ যাবে। বাকি যেগুলা করা হয়নি সেগুলা বাসায় করে নিবেন। হ্যাঁ, 24 বাদে 16 থেকে 33 পর্যন্ত যেগুলা করা হয়নি সেগুলা করে নিবেন। চেষ্টা করলে অবশ্যই বাসায় পারা উচিত, সবারই খেয়াল রাখবেন যে যেগুলো দেওয়া উচিত সবারই পারা উচিত। না পারলে চিন্তা করবেন যে কিভাবে করা উচিত। তাহলে সরাসরি বিস্তার করেও কিন্তু আমরা হচ্ছে মান বের করতে পারি, কিন্তু দেখেন এই যে ম্যাথটা আছে এটা সরাসরি বিস্তার করলে কি হবে, আমি জ্ঞান হারাবো, কি মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এই যে এরকম হবে। হ্যাঁ দেখেন, আপনি অনেক সময় যে উৎপাদক যেগুলো আছে ওরা আমাদেরকে অনেক সময় ইন্ডিকেশন দিয়ে দেয় যে কি কি লাগবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তারপরে কি এক্স মাইনাস ওয়াই। আমাদের টার্গেট থাকবে সারি আর কলাম কি করা, মাইনাস করা। প্রথমে কমন নেওয়া, তারপরে হচ্ছে 1 নাম্বার স্টেপ হচ্ছে কমন যায় কিনা, 2 নাম্বার স্টেপ হচ্ছে হলো 3টা ওয়ান আছে কিনা, 3 নাম্বার স্টেপ হচ্ছে পাশাপাশি 2টা কলাম অথবা সারির মাইনাস করে কমন কিছু আসে কিনা। যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে কি আসে, 2 নাম্বার থেকে 3 নাম্বার করলে কি, এটা করতে পারি। ইভেন দেখেন সারিতেও করা যায়, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করলে কত, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। বুঝতেছি? হ্যাঁ, অবশ্য এটা করা ইজি বেশি, এটা করা ইজি বেশি। যখন এটা করতেছেন দেখেন এটা কি এম এন এস বি, এম এন এস বি, এটা কিন্তু কি এম এন এস বি না, সাথে এক্সট্রা আছে। এটা টেকনিক বলে দিই আপনাদের লাইফকে সহজ করার জন্য আমি বলতেছি। এখানে বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়ান, তিনটা সমান হলে সুবিধা কি, যখন কমন নিয়ে নেবেন তখন 3টা ওয়ান আসবে, আর 3টা ওয়ান আসলে খুশি হয়ে যাবেন। পর লাইনে 2টা জিরো আসবে। বুঝতে পারছেন? পারি নাই, ওটাও করা যাবে, আমি আপনাদেরকে সহজটা দেখাচ্ছি। তাহলে দেখেন আমরা এখানে কলামে করতে পারি, কলাম না করে কি করবো, প্রথমে কি করব, সারি করব। কেন, একই জিনিস আসতেছে। কলামে কি সমস্যা, সমস্যা নাই, কমন যায়। কিন্তু এখানে এম এন এস বি, এখানে এম এন এস বি, এখানে এম এন এস বি না। যদি এখানে এম এন এস বি আসতো তাহলে হচ্ছে আমরা এটাও সহজ হইতো। এখানে এম এন এস বি এর সাথে অতিরিক্ত আসবে, ফলে 3টা একই জিনিস আসবে না। ঠিক আছে? প্রথমে বলেন 1 নাম্বার থেকে 2 নাম্বার সারি বিয়োগ করলে কি এক্স মাইনাস ওয়াই, এটাও কি। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে এলাম, ওয়ান ওয়ান, তারপরে কি ওয়ান। তারপরে লাইন কি হবে বলেন, এখন 3টা ওয়ান চলে আসছে, ওয়ান গুলা রোতে আছে, সারিতে আছে। এবার আমরা কি করব, পাশাপাশি বিয়োগ করব, জিরো। দেখেন এবার কিন্তু আপনার কিন্তু ওই যে এ মাইনাস কিন্তু আসতেছে, এমন না যে এরা আসবে না, ওরা কিন্তু আসতেছে। জিরোর সাথে সবই আছে। জিরো বলে যে ভাই আমি সবার সাথে আছি, কি কোনো টেনশন নিয়েন না, তাই না? মাঝে মধ্যে এরকম উদ্যোক্তা থাকে, উদ্যোক্তা কিরকম উদ্যোক্তা। আমার এক ফ্রেন্ডের মানে বিয়েতে আমরা সবাই গেছিলাম, তো কিছু গেস্ট আমরা একটা মাইক্রো নিয়ে গেছিলাম। যাওয়ার পরে এক লোক ওখানে ওর বাড়ির সামনে বিশাল বড় এক দিঘি দেখার পর উনি খুবই এক্সাইটেড হয়ে গেছে যে আজকে জুমার দিন ছিল, আজকে সবাই জুমার নামাজ আর এখানে গোসল করবো। সবাই তো অনেক সবাই খুশি, ভালো কথা। সবাই রেডি হয়ে যাচ্ছে, যাওয়ার আগ দিয়ে হচ্ছে হলো যে উনি দেখে উনি কুসুম মুসুর করতেছে। না, আপনারা জানান জানেন তো ভাই কি হলো কাহিনী, আপনি উদ্যোগ নিলেন, আমার সবাই রেডি হলে আপনি যাবেন না। পরে বললো যে হেড অফিস থেকে ফোন আসছে, কে আছে বুঝেন নাই, মানে সে তো অতি খুশি হয়ে তার উনার ওয়াইফে ফোন দিছে। ওয়াই বলছে খবরদার পানিতে যাওয়া যাবে না। বুঝছেন? তো এটা আবার ঠিক না, আবার আমারও যদি বলতো কাজ হইতো না। আমি বললাম যে না, আমার আটকাবে কে, আমি তো গোসল করবোই। তো এখানে এখানে কি হবে বলেন, পরেরটা, এটা বি মাইনাস সি, তারপরে কি হতো, যাওয়ার পরে শেষ পর্যন্ত উনি যায় নাই আর কি, ফলাফল হচ্ছে এটা, আমরা গিয়ে উত্তর করে আসছি। ওখানে আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি তো বিশাল বড় দিকে অনেকদিন পরে পুকুরে পাওয়ার পরে সাঁতার কাটতে আসি, মাঝখানে যাওয়ার পর টায়ার্ড হয়ে গেছে, ভয় পেয়ে গেছি আল্লাহ আবার আসতে পারবো কিনা। হঠাৎ করে কেউ ছুটে যাচ্ছে, আচ্ছা গভীরতা কতটুকু একটু টেস্ট করে দেখি। ডুব দিতে গেলাম, ডুবে দেখার পরে দেখি যে গলা পানি আমার একটু। পরে চিন্তা করে দেখলাম শুধু শুধু শুধুমাত্র এতক্ষণ সাঁতরাইলাম, মাঝখানে গিয়ে পানি এসে একটু। লেখেন।
শেষ? কমপ্লিট করতে পারছো? মানে বাকিটা পারবা? তোমরা কি বাকিটা শেষ করছো? আনসার ইয়ে দাও নাই কোশ্চেনে? মাইনাস তো দেয় নাই। সি হবে, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস ওয়াই, তারপর কি এ মাইনাস বি, বি মাইনাস সি, কি হবে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে তো?
তাহলে ওরা প্রথমে কি লিখতে বলছে? ওদের মতো লেখে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর হাতে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডান হাতের দিক প্রমাণিত। তাহলে কাজগুলো অবশ্যই করবেন, কাজ জমায় রাখবেন না, না পারলে তো আমরা ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ। তবে খেয়াল রাখবেন যে কয়টা বলছি পারা উচিত, আজকে যা শিখছেন, আগে যা শিখছেন ওসব পারা উচিত।